থেকে আমরা প্রতিষ্ঠানে নানাভাবে ভুক্তভোগী হয়েছি অনেক কাজকর্মে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছেন উপর মহল তাদের দ্বারাই এবং তাদের দ্বারাই আমরা অনেক লাঞ্ছিত অপমানিত হয়ে এখন জনজীবন খুব কষ্টভাবে ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে খুব কষ্টভাবে জীবনযাপন করতেছি। ওনাদের কাছে অনেকবার আকুতি জানানো হয়েছে এবং আমাদের সমস্যাগুলো কেন হয়েছে সেইগুলো তাদেরকে জবাব উত্তর দেওয়া হয়েছে, কিন্তু তারা প্রত্যেকটা জিনিস একতরফাভাবে বিচার বিশ্লেষণ করে শুধু করে আমাদেরকে ইরুশালনে রেখেছেন এবং সকল দায়ী শুধু করে মাঠ সহকারী পোস্ট তাদেরকে দিচ্ছেন। আমরা বাংলাদেশে প্রায় 6-7 সাময়িক বরখাস্তভাবে আছি, অনেক মানবেতর জীবনযাপন করছে। আমাদের ভিতর অনেক সহকর্মী এই প্রতিষ্ঠানে বেশি অংশ স্ট্রোক করে মারা গেছে, হৃদরোগ আক্রান্ত হয়ে না অ্যাক্সিডেন্ট। আমরা যে বিষয়গুলোয় ভুক্তভোগী হয়েছি সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আমাদের যে তদন্ত হয়, তদন্ত কার্যক্রম প্রতিষ্ঠানের বাইরে থেকে নিরপেক্ষ ব্যক্তি আনয়নের জন্য আমরা আবেদন করেছি অনেকবার ওনাদের কাছে, বা ওনারা এটা আমলে নেন না। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আনয়ন, অভিযোগ যাচাইকরণ, যে অভিযোগটা আমাদের নামে হয় আমরা বলছি সুষ্ঠুভাবে যাচাই করার জন্য। আমাদের কাজগুলো শুরু হয়েছিল বিআরডিবির মাধ্যমে, বিআরডিবির লোকজনের মাধ্যমে। তখন সমিতিগুলো তাদের দ্বারাই তৈরি করা ছিল এবং সদস্যগুলো যাচাই বাছাই তাদের মাধ্যমে করা হয়েছিল আপনার খুব, এবং তারা সুষ্ঠুভাবে তখন আমরা ওইখানে প্রশিক্ষণ প্রাপ্ত বা আমরা আপনার দক্ষ লোক ছিলাম না, যার কারণে তারা যেভাবে করতে হয়েছে সেইভাবে আমাদের সেই কাজগুলো করতে হয়েছে বিআরডিবির জনবলের মাধ্যমে। প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, ফলত অন্যান্য খুব সুভিত্তিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মতন এখানে ব্যবসায়িক দিক নিয়ে শুরু করে কাজ করা হয়নি। এই বিষয়ে টপ অফিসের সরকারি নীতি সবচেয়ে বেশি স্থায়ী আর তাই ছিল। এনজিও মডেল সরকারি প্রতিষ্ঠান কাজ করতে পারে না। এই প্রতিষ্ঠান সরকারি কিছু কাজের মডেল অফিস করে এনজিওর মতো, যা সংঘর্ষিক হয়েছে আমাদের সাথে। প্রতিষ্ঠানের কর্মরত যেসব কর্মী সাময়িক বরখাস্ত, তাদের দ্বারা সংগঠিত অনিয়ম নিয়ে বিমাতা সুলভ আচরণ, তাচ্ছিল্য বন্ধ করার পর ঘটনা বিশ্লেষণ করতে হবে। তদন্ত ও সমগ্র ঘটনার বিশ্লেষণ হুবহু জিনিস নয়। তথ্য প্রমাণ দিয়ে কর্মীর অপরাধ যদি তদন্ত করা হয়, তবে কর্মী কেন অপরাধ সংগঠনের সাথে সুযোগ পেল তা আগে দেখতে হবে। অপরাধের সুযোগ কি কি উপায়ে তৈরি হয়েছে সেসব আগে চিহ্নিত করতে হবে। যে প্রতিষ্ঠান শুরু থেকে বিআরডিবি উপজেলা প্রশাসনের মাধ্যমে সঠিক পথ থেকে সরে গেছে তা খতিয়ে দেখতে হবে। কোন অফিস প্রদানের জন্য দুর্নীতির পরিবেশ তৈরি হলো তা নিয়ে তদন্ত করতে হবে। কর্মীকে শাস্তি দিয়ে চাকরিচ্যুত করা যেমন কোনো সমাধান নয়, এটি মানবতার চরম লঙ্ঘন। সঠিকভাবে বিশ্লেষণ করে কর্মীকে নীতি ও আইনের ভেতর থেকে কাজ করার সুযোগ ও উৎসাহ প্রদান করতে হবে। অফিস প্রধান নিয়োগে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার মানবিক দিক বিবেচনা নিতে হবে। অযোগ্য দপ্তর প্রদানের জন্য এই প্রতিষ্ঠানে 99% দুর্নীতি হয়েছে। এখন আমরা ভুক্তভোগী হওয়ার পরে আমরা কেউ আপনার আধা বেতন পাচ্ছি, কেউ বেতন পাচ্ছি না, এই অবস্থা যাচ্ছে। তাদের মূল কারণ হলো তোমাদের যে পাওনা টাকা এখান থেকে নষ্ট করছো সেটা দিয়ে দাও। আমরা দিতেও রাজি আছি, কিন্তু আমাদের যে তাদের কর্ম পরিকল্পনা সেগুলো হলো খুবই দুর্নীতিগ্রস্ত। কিভাবে দুর্নীতিগ্রস্ত? আমার কিছু সহকর্মী গত ফেব্রুয়ারি মাসে টাকা পরিশোধ করেছেন, এখন পর্যন্ত ওনারা ঝুলে আছেন এবং টাকা পরিশোধ করার পরে ওনাদের নামে বিভাগীয় মামলা হয়েছে। এখন অনেকেই এই টাকা দিতে আর্ন করে কষ্ট করে দিতে ভয় পাচ্ছে এবং আমার চাকরিগুলো থাকে কেন সেটাও ভয় পাচ্ছে। কিন্তু যে সমস্যাগুলো হয়েছে সেগুলো মাঠ সহকারী বা মাঠ লেভেলে যাতে কাজ করে তাদের জন্য না, সেখানে প্রতিষ্ঠানের অনেক কিছুই অফুরন্ত অনিয়মের জন্য এগুলো দায়বদ্ধ হয়েছে। কিন্তু প্রতিষ্ঠান যখন বিচার করে তখন একতরফা শুধু খালি মাঠ সহকারীদের দায় দিয়ে যায়, বাকি তাদেরকে সাফভাবে মুক্ত করে দেয়, যেটা আমাদের সাংঘর্ষিক এবং খুবই খুবই আমাদেরকে খুব নিকৃষ্ট দিকে ধাবিত করে। এবং এই প্রতিষ্ঠান সকল ইনকাম চলে আমাদের ইনকামের উৎস দিয়ে। আমরা এখন বর্তমানে আপনার পরিবারের সন্তান, স্ত্রী
বাবা মা যাদের আছে বা যাদের বাবা নেই